এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি বিথি। আমি রাজু। আজকে আমরা যে ভিডিওটি রিয়াকশন দেব তা বেঙ্গল ফাইলসের সং কিছুদিন মনে মনে। হ্যাঁ, আমরা যে ট্রেলারটা দেখছিলাম দ্য বেঙ্গল ফাইলসের, সেটা কিন্তু দুর্দান্ত ছিল। মানে আমরা জাস্ট ভয়ে কাইপে গেছিলাম যে কি লেভেলের ট্রেলার বানাইছে, তাই না? কি দেখাইলো, হ্যাঁ, সেটাই। এমন একটা তো ব্যাপার। এই ট্রেলারের মধ্যে কিন্তু এই সংটা বাজতেছিল, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে, যে কিছুদিন মনে মনে। তো সেই গানটাই কিন্তু বের হয়েছে। যারা আমাদের বেঙ্গল ফাইল ট্রেলারের রিয়াকশনটা দেখেননি তারা প্লিজ যায় দেখে আসবেন। আই বাটনে দেওয়া থাকবে এবং স্ক্রিনেও দেওয়া থাকবে, দেখে আসবেন এবং কমেন্ট করে জানাবেন। চলেন আমরা দেখে আসি কিছুদিন মনে মনে সংটি। সো লেটস স্টার্ট। ये पार्टीशन आज खत्म नहीं, शुरू हुआ है। इट्स एन अनफिनिश्ड प्रोजेक्ट। কিছুদিন মনে মনে কিছুদিন মনে 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 ঘরের কোণে শ্যামের পিড়ি ডাক কোণে কিছুদিন মনে মনে কিছুদিন ভারত পাকিস্তান আলাদা হওয়ার আগে আর কি তখন মারে আল্লাহ। पाकिस्तान से बिल नहीं भरा तो जिन्नों को कोलकाता भी चाहिए, इसलिए डायरेक्ट एक्शन डे मना रहा है। যখন পড়বে মনে চাইবে কালো মেঘের পানে সামনে যখন পড়বে কিছুদিন মনে মনে কিছুদিন মনে 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 ফিরি রাখো কোনে এই সাইডটাও দেখলাম ট্রেলার। ইশারায় করবে কথা কেউ না জানে কেউ না বুঝে কেউ না শোনে কিছুদিন মনে মনে উফ, মানে কি বলবো, মানে গানটা যেরকম বেদনাদায়ক ছিল, সেরকম যে সিনারিগুলো দেখতে পারলাম সেগুলো অনেক বেশি বেদনাদায়ক। এরকম সিনারিগুলো মানে কি বলবো, ট্রেলারে কিন্তু আমরা কিছু ঝলক দেখছিলাম। আমরা ট্রেলার থেকে ওইখানে অনেকগুলো, বিস্তারিত দেখা হ্যাঁ, এখানে আরো বিস্তারিত আমরা দেখতে পারলাম, আরো অনেক সিনারি দেখতে পারলাম যেগুলো কিন্তু ট্রেলারের মধ্যে ছিল না, তাই না? তো সেটাই মানে কি বলবো, এরকম ওই দিনটাকে বলা হয়তো যে ডিরেক্ট অ্যাকশন ডে। হ্যাঁ, সেই দিনটাকে বলা হয়তো যেই দিনটাতে এই ঘটনাটা ঘটছিল, গণহত্যা করা হয়েছিল মানুষদের, তাই না? কি বলবো, এটা হচ্ছিল 1947 সালে, যে ভারত পাকিস্তান আলাদা হয় তার আগে আসলে এই ঘটনাটা ঘটছিল। এবং তখন মানে কলকাতাতে এই জিনিসটা ঘটছিল যে এরকম ভাবে গণহত্যা করা হয় মানুষদের, এবং সেই সিনেগুলো আমরা দেখতে পেলাম। আর এই গানের মাঝে মাঝে কিন্তু আমরা রিয়েল ফুটেজ গুলোও দেখতে পারতেছিলাম, রিয়েল ফুটেজ গুলোও তারা দেখাইলো, তাই না? এবং সেই সাথে দেখাইতেছিল যে মুভির মাধ্যমে আমাদেরকে দেখানো হইতেছে যে আসলে দেখেন আপনারা যে এরকম ঘটনাও বাস্তবে ঘটছে। একটু চিন্তা করেন সেই সময় পরিস্থিতিটা কি ছিল, তাই না? সত্যি সত্যি গানটা শুনে দেখে অনেক খারাপ লাগলো। কি পরিস্থিতি গেছে জনগণের উপর দিয়ে। আর এখানে যে আমরা গানটা শুনতে পারলাম, গানটাও কিন্তু মানে ওই যে বললাম যে বেদনাদায়ক ছিল। এবং যেহেতু বাউলের মতো গানটা, তাই না? আমরা কিন্তু বাউল গানের আগে শুনছি, বাউল গানগুলো কিন্তু এরকম একটু বেদনাদায়ক হয়, তাই না? এরকম একটু কষ্টের গান হয়, হ্যাঁ, এরকম। তো এই কারণে আমার মনে হয় যে বাউল টাইপের গানটা যে রাখা হয়েছে এই মুভিটার মধ্যে, হয়তো মুভিটার থিমই এরকম যে এরকম গানই রাখতে হইতো, তাই না? তোমার কি মনে হয়? যেহেতু
এটা বাস্তব কাহিনীতে করা হয়েছে, হুম। তাই স্বপ্নের রাখার চেষ্টা করেছে। গানের ফাঁকে ফাঁকে যে বাস্তবে যা ঘটেছিল তার সেই কিছু দৃশ্যগুলো, কিছু হ্যাঁ। চিত্র দিয়ে দিয়েছিল। না সেটাই, তুমি একটু চিন্তা করো যে মুভির মধ্যে দেখে আমাদের এরকম লাগতেছে, কারণ আর যখন আমরা চিন্তা করি যে এইগুলা বাস্তবে ঘটছিল, হ্যাঁ, ওই সময় তখন কি একটা পরিস্থিতি হয়েছিল মানুষদের মধ্যে, মানে এটা আমরা কল্পনাও করতে পারবো না, কল্পনাও করা সম্ভব না এটা আসলে, হ্যাঁ। তো আপনাদের কিরকম মানে পরিস্থিতি আসলে যখনই আসলে আপনাদের মনে হয় ওই দিনটার কথা, তাই না? তো সেটা অবশ্যই জানাবেন আপনাদের কি পরিস্থিতি আসলে, আর এই গানটা শুনলে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। আজ আসি।